আচ্ছা, এটা কিভাবে বানিয়েছি উইন্স ফ্রাইটা সেটা আপনাদের সাথে আমি আজকে এটা দেখাবো কিরকম করে এই ফ্রাইটা করে নিয়েছি। চল মূল রেসিপিতে চল। আপনারা কখনো এইভাবে করে উইন্স ফ্রাই খেয়েছেন? অবশ্য আমি অনেক ভিডিওতে ফলো করছি, এরকম করে কেউ উইন্স ফ্রাই আপনারা করেন নাই। আমি কিন্তু আজকে এটা ভিতরে হাড় ছাড়িয়ে তারপর উইন্সটা ফ্রাই করে নেব। এখানে কোনো হাড় নাই, দেখুন হাড় ছাড়া কিন্তু এটা। আর এইভাবে করে হাড়টা কীভাবে করে সরাবেন সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো এখন দিচ্ছি আমি এখানে একটু লবণ বাইন্ডিং, আমি যেটা আগে থেকে আমি এটা রেডি করে নেব তার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া, এইটা কিন্তু বুঝে শুনে দিবেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুসারে। দিয়ে দেব ধনে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দেব টমেটো সস। এটা অপশনাল, দিলে দিবেন, না দিলে স্কিপ করতে পারেন, দিলে স্বাদটা বাড়িয়ে তুলবে। 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দেব তারপর আপনার সয়া সস 1 টেবিল 4 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন সেজন্য একটু সামান্য একটু চিকেন পাউডার আমি এইখানেও দিব। পরবর্তীতে আমি যে এটা করে নেব সেখানে আমি দিয়ে নেব, আলাদা যে ব্যাটারটা করে নেব সেখানে আমি একটু দিয়ে নেব। তো চিকেন পাউডারটা দিলে এটা কিন্তু খুব স্বাদটা বাড়িয়ে তুলে। দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর একটু বেশি দিয়ে দিলাম। 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনার এখানে 1 টেবিল 4 চামচ পেঁয়াজ বাটা। এখানে গুঁড়াটাও দিতে পারেন বা বাটাটা দিলেও কোনো সমস্যা না, বাটাটা এখানে দিতে পারবেন। গুঁড়াটা না ইউজ করে এটা বাটাটা আপনারা অবশ্যই দিতে পারবেন। তা এখন সুন্দর করে এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিমের কুসুমটা দিব না, সাদা অংশটা শুধু আমি দিয়ে দিচ্ছি। আমি ডিমের কুসুমটা দিলাম না। বাস, এই যে দেখুন আমি ডিমের সাদা অংশটা দিয়ে নিচ্ছি। তো এখন সুন্দর করে এটাকে মেখে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি আপনাদের এখানে নিয়ে নিচ্ছি ময়দা, যে আমি মুরগি উইংসটা ফ্রাই করবো সেজন্য ময়দাটা নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আপনার কর্নফ্লাওয়ার যতটুকু লাগবে সেই পরিমাণটা দিয়ে দিবেন, আর বেশি দিতে যাবেন না। 1 চা চামচ দিয়ে আর আধা চা চামচ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এটাকে দিয়ে সুন্দরভাবে একটা বাইন্ডিং এর একটা শেপ তৈরি করব। এখন সব এটাকে নিয়ে নিচ্ছি। এটার কোনো কিছু মিশানোর দরকার হবে না। আমি এখান থেকে কিছুটা ময়দা উঠিয়ে রাখছি, তার কোনো প্রয়োজন হবে না। এটা চেলে তারপর আমি এটাকে পরবর্তীতে আমি ইউজ করতে পারবো। পানি নিয়ে আমি এটাকে মসৃণ একটা ডো তৈরি করে নেব, যেটাতে একটা লেয়ার এসে পড়ে সেরকম আর কি, ক্রামসটা এসে পড়ে সেরকম করে আমি এটাকে করে নেব। তা ক্রামসটা কীভাবে হবে সেটাও তো আমাদের জানা দরকার। তা সেজন্য অল্প অল্প করে পানি দেবেন, একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু জ্বালা পেকে যাবে। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে এখানে কিন্তু গলাটা অতটাও পাকবে না, কারণ কর্নফ্লাওয়ার থাকলে সেটা অতটা হয় না। আমি ভালো করে এটাকে ক্রামসটা সুন্দর করে
তৈরি করে নিলাম। এখন আমি এটাকে চেলে নিব। যে অবশিষ্ট যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডো কি আর কি, এটার সাথে যে আমি এটাই করবো সেটা হলো আপনার বেসনের মতন হবে। তা ওটা তৈরি করে নেব এটা দিয়ে চেলে। এখন যে অবশিষ্ট জিনিসগুলো আছে সেই আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমার লাগবে। আমি আর অন্য কোনো কিছুটা নিতে চাচ্ছি না, শুধু এগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, তাহলে আমার আর কোনো কিছু দরকার হবে না। এখন একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। এটা বেশি ঘনও থাকবে না পাতলাও থাকবে না, মিডিয়াম। শুধু আমি এটা উইন্সটা এটার মধ্যে ভিজিয়ে তারপর আমি ক্রাঞ্চে লাগিয়ে দিব। দেখাচ্ছি কিরকম করে এটাকে নিয়ে নেব। এভাবে করে এটাকে চুবিয়ে তারপর আমি এই ব্যাটারের মধ্যে আমি এই ক্রাঞ্চের মধ্যে দিয়ে দেব। এটাকে সোজা করে নিচ্ছি। আর এই যে দেখুন, এটা কিন্তু একা একা এটা একটা ক্যাপসিকামের আপনার কেএফসির যে স্টাইল সেই স্টাইলে আমি এটাকে তৈরি করে নিলাম। এটা হাত দিয়ে একটু চেপে চেপে নিব। আমি বেশি হাত দিয়ে চাপতে যাব না, তাহলে কিন্তু ক্রাঞ্চগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখন যে অবশিষ্টগুলো আছে সেগুলো এমনিতে ঝরে যাবে। এই যে দেখুন একটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চুলায়। এভাবে করে আমি এক এক করে সব কটা এভাবে করে ভেজে নেব। এখন আপনারা দেখুন এভাবে করে ক্রাঞ্চের উপরে আপনার তেলটা দিয়ে দেবেন এই যে আপনার উইন্সের উপরে, তাহলে এই তেলগুলো সুন্দরভাবে লেগে যাবে আর ক্রাঞ্চগুলো আর উঠে যাবে না। আর এখনই নাড়াচাড়া কোনো দরকার নেই। আমি যে আর যখন দেখুন এরকম করে পানি একটু বের হচ্ছে তখন কিন্তু এটাকে উঠাবেন না। এই পানিগুলো শুকিয়ে গেলে কুচকুচি যখন ধরে যাবে তখন কিন্তু এটাকে উঠাবেন, কারণ তখন বোঝা যাবে যে এখন যে কুচকুচিটা হচ্ছে বা পানিটা শব্দ পাচ্ছেন এগুলোর মধ্যে এখনও কাঁচা রয়ে গেছে, এর জন্য এটা শব্দ আছে। যখন দেখুন একেবারে কোনো কিছু নেই তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে। তা আমি এখান থেকে আর দিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর করে ক্রাঞ্চগুলো লেগে আছে। এরপরে আমি ভেজে নিলাম, আপনাদেরকে এটাকে দেখালাম। আপনারা এভাবে করে ভেজে বাচ্চাদেরকে খাওয়াবেন, খুবই হবে আর খুব প্রশংসা পাবেন। একবার হলে আপনার বাসা তৈরি করবেন। পরবর্তীটাও কিন্তু আমার হয়ে গেছে। আর যে ভিতরে যে অবশিষ্ট যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর একটু পর আমি এটাকে নামিয়ে ফেলবো। চুলার পরে আপনাদেরকে ইফতারের যে আয়োজনটা সেটা আমি দেখাবো। বন্ধুরা দেখেন কত সুন্দর উইন্স ফ্রাই হয়ে গেছে কেএফসির মতন। আর আপনারা এভাবে করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে এই ইফতারের আয়োজনে। আর এটার সাথে সস নিয়ে নেবেন, খুবই সুন্দর লাগবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আজ জানার সময় হয়ে আসছে ইফতার করবো। তা আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।